নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিন দুপুরে কি রান্না করব, রাতে কি রান্না করব চিন্তা করতে হয়। তো কালকেও সেটা নিয়েই ভাবছি। তো দেখলাম অল্প করে চিকেন আছে, বোনলেস। তো ওটা দিয়ে আমি চিকেন টিক্কা উইথ গ্রেভি বানিয়ে নিলাম। রাতে রুটির সঙ্গে হয়ে গেল। তাহলে আমি কি করে এটা বানিয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি ওই চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। দেখুন, বেশি নয়, খুবই সামান্য, দুজন মানুষ আর হয়ে যায়। আর যেহেতু বুকের পিস ছিল, তো একটু ম্যারিনেট না করে রাখলে ভালো লাগবে না। তো আমি ওর মধ্যে একটু জিরে, একটু ধনে, একটু শুকনো লঙ্কা, একটু হলুদ, 1 চামচ, ছোট চামচের 1 চামচ করে আদা রসুনের পেস্ট, একটু গোলমরিচ গুঁড়ো আর 2-2.5 চামচের মতো টক দই দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিলাম। আমি এখানে এখনো লবণ দিইনি। আমি যখন এটাকে ফ্রাই করেছি তার আগেই লবণটা দিয়েছি, কারণ লবণ আর দইয়ের মধ্যে জল ছেড়ে দেবে বলে আমি প্রথম থেকেই লবণটা দিইনি। এটা আমি প্রায় 1/2 ঘন্টা মতো ঢেকে রেখে দিলাম। তাই 1/2 ঘন্টা পর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে একটু বাটার দিলাম আর খুব সামান্য রিফাইন তেল দিলাম। তারপর গরম হওয়ার পর আমি একে একে চিকেনের পিসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এটা রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে, রুটি, পরোটা, তবে রাইস জাতীয় জিনিসের সঙ্গেও কিন্তু ভালোই লাগবে। আমি দুদিকটা বেশ লাল করে ভেজে তুলে নিলাম। এটা লো ফ্লেমে নয়, মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু এটা হবে। তারপর ওর মধ্যে একটু রিফাইন তেল দিলাম, দিয়ে আমি গোটা গরম মশলা, যেমনি 2টো এলাচ আর একটু লবঙ্গ ফোড়ন দিয়ে একটা কুচিয়ে রাখা পেঁয়াজকেও দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি ভাজতে থাকলাম। কিছুটা ভাজাও হয়ে গেছে। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপর ওর মধ্যে ওই একটু ছোট চামচের 1 চামচ আদা বাটা, রসুন বাটা, একটু জিরে, যেমনি রেগুলার মশলাগুলো আমরা ইউজ করি সেটাই দিতে হবে, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে, জিরে, লবণ, হলুদ, এগুলো দিয়ে আমি ভালো করে ভাজতে থাকলাম। ভাজাটা যখন ভালো করে হয়ে যাবে, ওর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ওটা দিয়ে কষাতে থাকলাম। তারপর আমি একটু ফ্রেশ ক্রিম দিলাম। ফ্রেশ ক্রিমটা শেষ হয়ে আসছিল বলে আমি আবার জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। তাতে আমার জলের পরিমাণটাও একটু দেওয়া হলো, সঙ্গে ফ্রেশ ক্রিমটাও সম্পূর্ণটা দেওয়া হলো। আপনারা চাইলে আরেকটু জল দিতে পারেন। এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। ঢাকাটা প্রায় 5 থেকে 7 মিনিট রাখতে হবে। তারপর আমি একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। এরপর একটু স্মোকি ফ্লেভার আনার জন্য আমি বাটারের মধ্যে চারকোল গরম করে দিয়ে দিলাম। দেখুন, বাটারটাও গরম করেছি ছোট বাটিটাতে, আর চারকোলটাকেও গরম করে এরপর ঢেকে দিলাম। তারপর আমি সার্ভ করলাম। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।